আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, দেখতে পাচ্তেছেন। তো বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে 1 থেকে পদ দেওয়া আছে 14টা ক্যাটাগরি দেওয়া আছে। 14টা ক্যাটাগরি যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বিস্তারিত জানাবো কোন পদে কতজন লোক নেবে এবং পদের নাম কি, শিক্ষা যোগ্যতা কি, টু জেড জানাবো, সাথে থাকবেন। তো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিও আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি। আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে, আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে, কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, বিস্তারিত জানাবে টু জেড। তো এখানে দেওয়া আছে এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। dncc.com.bd আবেদন শুরু হবে, শেষ কবে দেওয়া আছে, সব কিছু জানাবো, সাথে থাকবেন। তো আমরা নিচ থেকে শুরু করি। এখানে যদি দেখতে পাচ্ছেন 14 নং পদ দেওয়া আছে। 14 নং পদ দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 7 জন লোক নেওয়া হবে এই পদে। তো শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সম্পর্কিত উত্তীর্ণ, যে কোনো বোর্ড থেকে যে কোনো বিষয়ে, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, যে কোনো বিষয়ে পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো বিস্তর মার্কেটে বেতন দেখাবেন 8,250 থেকে 20,010। যাতে পূর্বে আপনাদের 8,250 থেকে 20,010 বিস্তর মার্কেটে। তো 13 নং পর্যন্ত পদ দেওয়া আছে স্টোর কিপার, রেকর্ড কিপার। দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার, এই পদে 8 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে, এখানে দেওয়া আছে যে এসএসসি। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 12 নং পদ ওয়ার্ড মাস্টার, 2 জন লোক নেওয়া হবে। এখানেও এসএসসি পাস থাকতে হবে, 16 বেতন দেওয়া হবে। তারপরে 11 নং পদে বলা আছে সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, 7 জন লোক নেওয়া হবে। এখানেও এসএসসি, অবশ্যই কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে, 16 বেতন দেওয়া হবে। তারপর দেওয়া আছে রেন্ট কালেক্টর পদে 1 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে সেম, দেওয়া আছে একই, ইন্টার পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 9 নং পদে টিকিট ক্লার্ক 8 জন লোক নেওয়া হবে। এই পদে দেওয়া আছে এসএসসি থাকতে হবে, ইন্টার পাস, এসএসসি, উচ্চ মাধ্যমিক, 16 বেতন দেওয়া হবে। তারপর দেওয়া আছে লিনেন কিপার 1 জন নেওয়া আছে। এখানে দেওয়া আছে এসএসসি, ইন্টার পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 7 নং পদে ইসিজি টেকনিশিয়ান 8 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে এসএসসি, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইসিজি দিয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। তারপর দেওয়া আছে 6 নং পদে ভোকেশনাল ইনস্ট্রাক্টর 8 জন লোক নেওয়া হবে। এখানেও উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 5 নং পদে ডায়েটিশিয়ান 8 জন লোক নেওয়া হবে। এখানেও দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে 2য় শ্রেণী বা সমান উত্তীর্ণ হতে হবে। তারপর 4 নং পদে বলা আছে ল্যাব সহকারী 3 জন লোক নেওয়া হবে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 1 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে স্নাতক বা সমান ডিগ্রি পাস। তারপর 2 নং পদে বলা আছে ফার্মাসিস্ট 5 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 1 নং পদে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি 1 জন লোক নেওয়া হবে। যাতে বেতন দেওয়া হবে আপনাদের 11 গ্রেডে, সেটা হলো 12,500 থেকে 30,230 যাতে বেতন পড়বে। তো এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জীবিকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান উত্তীর্ণ, সরকার স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আর এখানে আপনাদের যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন, যাদের বয়স শেষ হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না। আর এখানে আপনাদের আবেদন শুরু হবে কবে যে দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন 12 মার্চ 2026 সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 23 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত।
তাই এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। dncteletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে। 1 থেকে 3 নং ক্রমিকের পদবীর জন্য আপনাদের 150 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 800 টাকা, মোট 168 টাকা। 4 থেকে 13 নম্বর ক্রমিকের জন্য দিতে হবে পরীক্ষার ফি 100 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 14 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 50 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। এখানে দেওয়া আছে যে এক্সাম্পল কীভাবে টাকাটা পেমেন্ট করবেন, এখানে সব কিছু দেওয়া আছে, দেখে নেবেন আপনারা। তো এই ছিল বিস্তারিত খুঁটিনাটি। আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন, এটা চেষ্টা করব। আর আপনাদের বন্ধুবান্ধব থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, দেখার সহযোগিতা করবেন, তারা যেন অংশগ্রহণ করতে পারে। তো এই ছিল বিষয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। ধন্যবাদ সকলকে।